বাড়িতেই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটা তৈরি করা এত বেশি সহজ যে আপনি যদি বাড়িতে একবার বানানো শিখে যান তাহলে আর কখনোই বাইরের রেস্টুরেন্ট থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। এখন চালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন চুলায় হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন পানিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা পোলাও চালটাকে দিয়ে দিচ্ছি। আর পোলাও চালটাকে কিন্তু আমি এখানে পুরোপুরি সিদ্ধ করে নিব না, 80% মতো সিদ্ধ করে নিব। আমার এখানে ভাতটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভাতটাকে উঠিয়ে একটা ট্রেতে ছড়িয়ে দিচ্ছি। আর এই ভাতটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনারা আগের দিন ফ্রাইড রাইসের জন্য ভাতটা রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে থাকবে। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে 2টা ডিমের সাথে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা একটু হয়ে আসলে তারপর আমি এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঝুরা ঝুরা করে ভেজে নিব। আমার এখানে ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। ডিমটা উঠিয়ে নেওয়ার পর এখন আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া মুরগির মাংস। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটাকে দিয়ে আমি মুরগির মাংসটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বরবটি কুচি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। এখন গাজর কুচিটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে রাখতে হবে, তা না হলে দেখা যাবে সবজিগুলো থেকে পানি ছেড়ে দিবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এখন এগুলোকে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ দিয়েছি আর এটাকে একটু লম্বা টুকরো করে কেটে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত। আর এই ভাতটাকে কিন্তু হাত দিয়ে একটু এভাবে ঝরঝরে করে তারপরে দিবেন। ভাত দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ভিনেগার 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সস 1 টেবিল চামচ। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার পর আমি আবারও ডিমটাকে ফ্রাইড রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আপনারা চাইলে চিনিটাও বাদ দিতে পারেন, কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু চিনি আর বাটারটা ইউজ করা হয়। আমার এখানে ফ্রাইড রাইসটা একদম রেডি। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।